খালি আমরা ওয়াজ করি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম, কিন্তু মুসলমানের মা হলো নবীদের বিবিরা। তো মা আয়েশা যে ঘরে, ওই ঘরের দরজায় হযরত আলী দাঁড়াইছে। সুবহানাল্লাহ। এমন সময় হয়তো আবু বকর দৌড়ে এসে বলতেছে, আলী ভাই আপনি এত দেরি করছেন কেন? এই ডান হাত ধরে আমার দিকে খেয়াল করেন। হযরত আবু বকর আলীর কাছে এসে ডান হাত ধরে বলতেছে, আপনি দেরি করছেন কেন? সেই শোবে সাদেকে নবী বিদায় নিছে, নবীকে দাফন করব, আপনি আসতে দেরি করলেন কেন? আপনি যদি আমার সাথে থাকেন, ওই উমরের বাপের ক্ষমতা আছে। উমর যদি কয় আলী রে, আলী, আলী যদি বলে আয়, উমরের তরবারে হাতে থাকবে না পড়ে দেবে। যখন হাতে থাকবে না পড়ে যাবে, কারণ আলী শুধু আলী না, আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। হযরত আলী হচ্ছে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হযরত ওমর এসে হযরত আলীর বাম হাত ধরে বলতেছে, আপনি এত দেরি কেন করলেন? এত দেরি কেন করলেন? আবু বকর নবীকে দাফন করতে চায়, আর আমি বলতেছি নবী মরেই নাই। হযরত আলী খফ করে দুইজনের হাতটা এইভাবে ধরছে। হযরত আলী দুইজনের হাত ধরছে, আমার দিকে তাকান। আবু বকরের হাত ধরছে, উমরের হাত ধরে বলতেছে, আপনারাই হলেন 1 নম্বর 2 নম্বর, আপনারা যদি ফিতনা করেন তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আজকে বাংলাদেশে ঈমান ইসলামের যত ফিতনা, এগুলো সাধারণ মানুষ লাগাই নাই, এগুলো লাগাছে আলেমেরা। জোরে কোন কথা ঠিক? নবী নূরের তৈরি না মাটির তৈরি? আজ থেকে 20 বছর আগে একটা মানুষও জানবার চায়নি, একটা মানুষও জানবার চায়নি। কিন্তু এখন জানবার চাওয়ার কারণ কি? এই সব মৌলবীরাই। কথা কন না কেন, ঠিক কিনা? হ্যাঁ, তা আপনি হলেন নবীর 1 নম্বর সাহাবী, আর আপনি হলেন 2 নম্বর সাহাবী। আপনারাই যদি নবী নিয়ে জ্ঞানজাম করেন, তাহলে সাধারণ মানুষ করবে কি? এই যে সাধারণ সাহাবীরা আমার কাছে গেছে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম, সে কোরআন শরীফ থুইয়া এই মীমাংসার জন্য এই ঘরের দরজায় দাঁড়াইছি। সুবহানাল্লাহ। আবু বকর বলে, আলী মীমাংসা কেমনে হবে? ওমর ফারুক বলতেছে, আলী মীমাংসা কেমনে হবে? হযরত আলী বলতেছেন, নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এ ঘরের মধ্যে যিনি তিনি বলতে পারবে। সুবহানাল্লাহ না কেন? এই ঘরটা হলো উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা আয়েশার ঘর। এই ঘরের মধ্যে না ঢোকা পর্যন্ত নবী দাফন হবে না চেতন হবে এইটা বলা যাবে না। আগে ঘরের মধ্যে ঢুকে তদন্ত করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই বাংলাদেশের সবচাইতে খারাপ কারা? তদন্তের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিনা তদন্তে সবগুলো মৌলানা জেলখানাত নিয়ে যাচ্ছে। এই যে কোরআনের আয়াত নম্বর কয়ে কয়ে ওয়াজ করতে আমির হামজা, কথা ঠিক না? এত সুন্দর একটা ইয়ং বক্তা, তাকে জেলত বুড়া বানাচ্ছে বারে। এই আমির হামজার ওয়াজের মধ্যে কোনো দোষ আছে? কথা কোনো দোষ আছে? তার আচার আচরণ ব্যবহারের মধ্যে কোনো দোষ আছে? আর সেই লোকটাকে ঢুকাতে 50টা বছর যে কোরআনের হক তাফসির করছে, যার তাফসিরের মধ্যে ভুল ধরার কোনো মরদ বাংলাদেশে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ কোরআনের ওয়াজ শুনতো, তাফসির বুঝতোই না। এই তাফসির যিনি বুঝাইছে আল্লামা সাইদি হুজুর। জোরে কোন কথা ঠিক কিনা? দোষ দিয়া জেলখানাত হচ্ছে। কি করছে? কয় যুদ্ধ অপরাধী, মানুষ খুন করছে, বাড়ি ঘর পুড়ে দিছে, নারী ধর্ষণ করছে। আর এতগুলো অপরাধ করে জেলখানাত রাখছে, জেলখানাত না তুই তুমি জনগণের মধ্যে ছেড়ে দাও, জনগণ ধোলাই করবি। জোরে কর কথা ঠিক কিনা? আর যদি অপরাধ না করে থাকে জেলখানা থেকে মুক্ত করে দাও, জনগণ তাকে মারে না ফুলের মালা গলায় দেয়। বর্তমান সরকারের দেখা দরকার। জোরে কর কথা ঠিক। ভাইয়ের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে।
সন্দেহটা হলো রুমাল। এই যে ছেলেরা গান বাজনা না করে এই জান্নাতের বাগান লাগাইছে, আপনারা কি তার পক্ষে না বিপক্ষে? কারা কারা এই কোরআনের মাহফিলের পক্ষে 2 হাত তুলে হ্যাঁ বলুন। আচ্ছা, হাত নামান। কারা কারা এই কোরআনের মাহফিলের বিপক্ষে 2 হাত তুলে না বলুন। একজনও নাই। এখন আপনাদের কাছে রুমাল এবং গামছা যাবে বা ব্যাগ যাবে, আপনারা কারা কারা টাকা দিবেন না তারা হাত তোলেন। না, আগে আগে এটা করে লিয়া ফ্রেশ ওয়াজ হবে, এর কি ভিতর আর এই 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 থাকবি না। মনে করতেছে হুজুর ওয়াজ করতে করতে লোক যদি উঠে তাই করে এটা সেই বক্তা। হ্যাঁ, আপনারা কি আমার নতুন শুনতেছেন? এই নতুন শুনতেছেন? শুধু এই মান্দা থানায় এই বছর 17টা মাহফিল আমার আছে। 17টা। গতবার করছি 11টা, এবার হবে 17টা। আমি আপনাকে এখানে ঘরের বক্তা। প্রত্যেকটা লোক কয় হুজুর আপনার ওয়াজ শুনবেন। আমি বললাম কেমনি? কারণ মোবাইলের 13টা আছে। আর একজন কয় হুজুর এখনই টিভিতে আপনাকে দেখে এলাম, আবার ঘরের মধ্যে দেখতেছি। হায় 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 রে, সব সময় চলতেছে। আমি কি অসল বক্তা? চলা বক্তা। জোরে কর কি বক্তা? আচ্ছা, 6 বছর বয়সে কোনো মেয়েকে যখন বিয়ে দিছে, সেটা কি মেয়ের জন্য বিয়ে দিছে না বাপের জন্য বিয়ে দিছে? আবু বকর রাদিয়াল্লাহু নবীর শ্বশুর হওয়ার লোভে বিয়ে দিছে। জোরে কর কথা, ঠিক কথা বুঝতেছেন না? খুব খেয়াল করবেন। 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে আপনি যে আমাকে বিয়ে দিলেন, এটা আমার জন্য দিছেন না আপনার জন্য দিছেন? আর 3 নম্বর প্রশ্ন হলো, বাবা আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আল্লাহর কোরআনকে কি আপনি দাফন করতে পারবেন? আবু বকর চোখের পানি বের করে বলে, মা আল্লাহর কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বলতেছে, বাবা তাহলে শোনেন, আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবীও তেমন। আল্লাহর কোরআন যদি দাফন করা না যায়, আল্লাহর নবীরেও দাফন করা যাবে না। আপনারা বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ আসতে বলেন। কি কইছি আমি? এই যে আমার হাতে দেখতেছেন, এই কোরআন কি দাফন করা যাবে? যাবে? আপনারা বাংলাদেশে, আমরা বাংলাদেশের লোকেরা কোরআন কি করছি? দাফন করিনি, কিন্তু কাফন করছি। প্রত্যেক বাড়ির কোরআনও কেমন একটা কাপড় পরে দিয়া থসে ভাই। তার আবার ফিতে 3 হাত। জোরে কোন কয় হাত? একের কাপড় পরে থুইয়া দিছে, সবার উপরে কোরআন থুইয়া দিছে। শোনেন, কোরআন যখন দাফন হবে তখন মানুষের তৈরি সমাজ ব্যবস্থা কায়েম হবে। আর কোরআন যখন চালু থাকবে তখন মানুষের তৈরি সমাজ ব্যবস্থা দাফন হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কোনটা দাফন? মা আয়েশা বলতেছে, বাবা আল্লাহর কোরআনকে যদি দাফন করা না যায়, তাহলে আল্লাহর নবীকেও দাফন করা যাবে না। আবু বকর বলে, আয়েশা তুমি আমাকে তদন্ত করার কথা বলে ঘরের মধ্যে ঢুকে এখন তুমি এরকম কেন প্রশ্ন করতেছো? আয়েশা বলতেছে, আমি তো আপনার নাম ধরে বলি নাই, আমি বলেছি আল্লাহ নবীর 1 নম্বর সাহাবী যিনি তদন্ত করবেন তিনি। এখন আপনি যদি 1 নম্বর হন তাহলে আপনি তদন্ত করেন। আপনি যদি 1 নম্বর হন তাহলে আপনি তদন্ত করেন। আবু বকর রাদিয়াল্লাহু নবীর তদন্ত করার জন্যে যখন নবীর কাছে যায়, এমন সময় নবীর কাছে এখনো যায় নাই, ঘরের কোণার দিকে যখন যাচ্ছে, এমন সময় মনে হয় জান্নাত থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। মনে হয় জান্নাত থেকে একটা কান্নার আওয়াজ। বকর বলে, আয়েশা আমি নবীর তদন্ত করার জন্য ঘরের মধ্যে ঢুকেছি, নবীর কাছে যাব মা, কিন্তু এমন করে কে কাঁদতেছে আমি একটু জানতে চাই। আয়েশা বলতেছে, কে আর কাঁদবে? যিনি কাঁদতেছে তিনি হলেন নবীর মা। যিনি কাঁদতেছে তিনি আবার নবীর মা? আবু বকর বলে, নবীর মা। কি বুঝতেছেন? যিনি কাঁদতেছেন তিনি কার মা? নবীর মা আমেনা, নবীর দুধ মা হালিমা। আমি কিন্তু ওয়াজের শুরুতেই বলেছি, নবীজির পিতা আবদুল্লাহ, ঠিক?
নবী, তাহলে আমার সঙ্গে বলে নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা। না আপনারা কথা কন না আরে। আচ্ছা মদিনা কথা বললে কি আপনাকে অন্তরে মহব্বত হবে না? কথা কন হবে না? ইমাম মালিক নাম শুনছেন? ওই মদিনায় যতদিন ছিলেন জুতা স্যান্ডেল পায়ে দেননি রে। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন মদিনা, আমি যদি মানুষ না হয়ে মদিনা হইতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। এই বলে কানতে কানতে যখন মদিনার মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়, ওই বেহুশ অবস্থায় স্বপ্নে দেখে আল্লাহ নবী ইমাম মালিকের মাথায় হাত দিয়ে বলে, আব্দুল মালিক এমন করে তুই কান্দিস না। এই মদিনা একদিন মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরিব। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়ে গেছে মদিনা। আমার মহব্বত যদি তোমার কলিজার মধ্যে থাকে আব্দুল মালিক, আর আমার সুন্নত মোতাবেক যদি চলতে পারো, আমার প্রত্যেকটা উম্মাত মদিনার মতো দামি হয়ে যাবে। তাহলে সেই মদিনা বলতে আপনাকে আপত্তি আছে? নবীজির রওজা। একটু সুন্দর করে বাবা ছেলেরা সবাই একটু সুন্দর করে বলো বাজান, রবিউল আউয়াল মাস রে, এই মাসের বড় দাম রে, বড় দাম। যে মাসে নবী পাইছি সেই নবীর উম্মত হয়েছি। এই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করছে রে। অনেক নবীরা আল্লাহর কাছে কান্দিছে, আল্লাহ নবী না করে বিশ্ব নবীর উম্মত করো। আল্লাহ আল্লাহ কয় অত সোজা না, ওই নবীর উম্মত হলে ভাগ্য লাগবি, ভাগ্য। সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না। আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত করেছে। জোরে কান ঠিক কিনা? নবী ঘোষণা করেছেন, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। এটা কি জাতা কথা? সব নবীরা খালি নফসি নফসি করে কানবে, আর আমাদের নবী আমাদের জন্য বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আল্লাহ আমার উম্মতের খবর কি? আল্লাহ আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ। আর সেই নবীর মদিনার কথা অন্তর থেকে মহব্বত করে জবান দিয়ে বার হয় না। আবু বকর বলতেছে, আয়েশা নবীর মা কাঁদতেছে, নবীর কেউন মা। আয়েশা বলতেছে, বাবা আপনি ঘরের খবর কেমনে জানবেন? আপনি ঘরের খবর জানবেন না? যিনি কাঁদতেছে তার নাম হলো ফাতেমা। তার নাম কি? ফাতেমা। আবু বকর বলে, ফাতেমা আবার নবীর মা কেমনে হয়? আমরা সকলেই জানি। আমি এক জায়গায় মা ফাতেমা বলেছিলাম, এক লোক লাভ দেটা বলতে, হুজুর আপনার তো অস্ত্র ভুল হলো। আমি বললাম কেমনে? বলে খাদিজাও যদি আমাকে মা হয় তাহলে ফাতেমা খাদিজার মেয়ে, সেও মা হবে। আমি কইলাম তোমার মন কি কয়? তাহলে বোন কও। হালা কত বড় ব্যাখ্যা! হ্যাঁ আরে হ্যাঁ, আমাদের নবী হলেন আমাদের রুহানি পিতা, ইব্রাহিম হলো আমাদের জাতির পিতা, আদম হলেন আমাদের আদি পিতা। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেন। তিনটা বিবির সঙ্গে নবী বসে আছেন। নবী যখন বিবির কাছে বসে থাকে তখন নবী হিসাবে থাকে না, স্বামী হিসাবে থাকে। জোরে কোন কি হিসাবে? স্বামী হিসাবে। আমরা তো হুজুর বইয়ের কাছে যখন থাকি তখন হুজুর হই। আমার পায়ের তলে তোর ব্যস্ত, পাও টিপে দে। ও আজত বারোশো, আমার জুতা কোথায় রে? দৌড়ে জুতা, জুতা ধুলে কেন রে? অন্যতে মুছতিছে, ভালো করে মোছ। মনে হয় আমরা বইয়ের কাছে হুজুর, বউ খালি পাও তেল মাখতেছে। আর আল্লাহ নবী যখন বিবির কাছে থাকতেন কোনোদিন নবী হিসাবে থাকে নাই, স্বামী হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এক বিবি নবীর আঙ্গুল টানতেছে, এক বিবি নবীর মাথার চুল টানতেছে, আর এক বিবি নবীর সামনে বসে গল্প করতেছে। নবী বইয়ের সঙ্গে সেই মজার গল্প। যখন নবী বিবিদের নিয়ে গল্প করে, ঠিক এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে।
নবী যখন 3টা বউকে নিয়ে গল্প করতেছে, ঠিক ওই মুহূর্তে নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। এতক্ষণ নবী বসেছিল, যেই মাত্র ফাতেমা ঢুকছে নবী দাঁড়িয়ে গিয়ে বললেন, মা কি কারণে ঘরের মধ্যে আইছেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ কোন। নবী তার মেয়েকে বলতেছে, কি কারণে ঘরের মধ্যে ঢুকছেন মা? আপনি আমাকে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। 6 লক্ষ হাদিসের হাফেজা আয়েশার মন খারাপ। 6 লক্ষ হাদিসের হাফেজা আয়েশার মন খারাপ যে নবী তার মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর বাবা দাঁড়ায় তাকে সম্মান দিয়ে বলতেছে, আপনি ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। এই জন্য আয়েশা নবীর হাতে টিপি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি বাবা দাঁড়ায় তাকে সম্মান করলেন, এইটা কেমন কথা গো নবী? এইটা কেমন কথা? আল্লাহ নবী বলেন, আয়েশা, দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। দুনিয়ার সবাই জানে, দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার কি? মেয়ে, কিন্তু আমি নিজের চোখ দিয়ে দেখছি ফাতেমা হইল আমার মা। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিজের চোখে ফাতেমাকে আপনি মা দেখলেন, তাহলে আমাদের কি সেই কথা বলবেন না? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, তায়েফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কাত আসলাম, আল্লাহ নবী যখন তায়েফে কলেমার দাওয়াত দিবার গেছিলেন, তায়েফবাসীরা নবীকে এত পাথর মারছে, আপনাদের দোয়ায় সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। আমি তায়েফে গিয়ে কোন জায়গায় হালিমাতুস সাদিয়ার বাড়ি, আগে সেই বাড়িতে 2 রাকাত নামাজ পড়লাম। আমি তায়েফে যাওয়ার পরে যেখানে নবীকে পাথর মারা শুরু করলো, সেই জায়গায় গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়লাম। বাজার নবী একবার রক্তাক্ত হয়ে বসে পড়ল, আবার তাকে উঠায় দিয়ে আবার পাথর মারলো। আপনার ধরানো হয়েছে। যুবকেরা কয়, আমরা মারতেছি না, আমাদেরকে দিয়ে মারানো হচ্ছে। নবী আমার তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন মক্কায়, ওই সময় নবীর 4টা মেয়ে জীবিত ছিল। ধরে কোন কয় মেয়ে? 4টা মেয়ে জীবিত ছিল, রোকেয়া, জয়নাব আর কুলসুমা। ওই 3টা মেয়ে নবীর ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীর দেহের দিকে তাকায় বললেন, বাবা, আজ কয়েকদিন আগে আমাদের মা খাদিজা মারা গেছে। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 18-19 দিন পর নবী তায়েফে গেছে। তাহলে কি বুঝতেছেন? আজ কয়েকদিন আগে আমাদের মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, আর আপনি তায়েফে গেলেন। বাবা, তায়েফবাসী আপনাকে এত পাথর মারছে বাবা। ও বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? এই কষ্ট কেমনে সহ্য করবেন? তাহলে 3টা মেয়ে কি বললেন? এখানে কুলসুমা, রোকেয়ার, জয়নাব বলতেছেন, এত পাথর মারছে বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বাবা, আজ কয়েকদিন আগে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। তায়েফবাসীরা আপনাকে এত পাথর মারছে, এই কষ্ট আমি কেমনে সইব বাবা? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এই বলে ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, কথা বলবি বল, কিন্তু ঘরের দরজা বন্ধ করলি কেন? ফাতেমা বলতেছে, বাবা, আপনার মাধ্যমে আমি আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। ধরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, দরজা বন্ধ করে, কারণ তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন তখন পারতপক্ষে জানালা দরজা বন্ধ করে আপনি পড়েন। ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। লা সালাতা ইল্লা বি হুজুরিল কল। 5 ওয়াক্ত নামাজে আপনি কিন্তু হুজুরে কলব হতে পারবেন না। আপনার মন চাচ্ছে সেজদার মধ্যে আপনি ডুব মারবেন সুবহান রাব্বিল আলার অক্সিজেন নিয়ে, কিন্তু 3 বার পড়তি ইমাম সাহেব আল্লাহু আকবার কয়ে মাথা তুলছে। আপনি বলেন তো, আপনি কি আর সেজদায় থাকতে পারবেন? জোরে গান সেজদায় থাকতে পারবেন? আপনি রুকুতে যদি সূরা রাব্বিল আযীম
10 বার বলে রুকুর সাগরে ডুব দিবেন, কিন্তু 3 বার পড়তে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলল, আপনি কিন্তু আর রুকুতে থাকতে পারবেন না। তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনার ইচ্ছা মতো আদায় করতে পারতেছেন না, ইমামের হুকুম নিয়ম মতো আপনি নামাজ আদায় করতেছেন, কিন্তু অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, এই তাহাজ্জুদের নামাজ আপনি মন চাইলে আপনি 1 রাকাত নামাজে সূরা ইয়াসিন পড়তে পারেন, আপনি মন চাইলে রুকুতে 101 বার সুবহান রাব্বিল আযীম বলতে পারেন, আপনি মন চাইলে সেজদায় গিয়া 500 বার সুবহান রাব্বিল আলা বলতে বলতে আপনি এমনভাবে ডুব দেন, 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়। আল্লাহর নবী বললেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, ইবাদতের মধ্যে শামিল হও যেন ইবাদতের মালিক আল্লাহরে তুমি দেখতে পাও। আমাকে সেই ইবাদত আছে, সব জায়গায় আমাদের ধৈর্য আছে, খালি একটা জায়গাতে আমাদের ধৈর্য নেই, তার নাম হলো নামাজ। কথা কন না কেন ভাই? দেখবেন আপনি চা স্টলে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, আপনি কি একবার ঘড়ি দেখেন? ঘড়ি দেখেন, কিন্তু 5 মিনিট আগে যদি মসজিদে যান যে 4:30টায় আসরের নামাজ হবে, আপনি 5 মিনিট আগে ভুল করে ঢুকছেন। আপনি তো এই ভুল করেন না, কামাতে সালা করলে আপনি ঢোকেন, কিন্তু একদিন হঠাৎ ভুলে আপনি 5 মিনিট আগে গেছেন। এই 5 মিনিট আগে যায় যে আপনি কি বিপদে পড়ছেন। একবার হাতের ঘড়ি দেখে, একবার দেওয়াল ঘড়ি দেখে, আর একবার একজনকে বলতে থেকে, ভাই আর কয় মিনিট আছে রে? দেখে এখনো 3 মিনিট, আজ ঘড়ি লড়তিছে না ভাই, আজ ঘড়ি লড়তিছে না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। আগেই নামাজ না রে পাগলা, আগেই নামাজ না, আগেই নামাজ না। সাইকেলের পেডেল মারতে মারতে পেডেল বন্ধ করে দিলেও সাইকেল বন্ধ হয় না, কারণ আগে যে আপনি পেডেল ঘুরেছেন, ওই ঘুরানোর কারণে সাইকেলের একটা গতি আছে না নাই? জোরে আছে না নাই? পেডেল বন্ধ করলে সাইকেল বন্ধ হবে না, সাইকেল বন্ধ করতে গেলে ব্রেক করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার সব কিছুর ব্রেক দিয়ে তারপরে মসজিদের মধ্যে ঢুকে অন্তরের মধ্যে আল্লাহর জিকির করে মসজিদ থেকে আল্লাহর কাবার মধ্যে ঢুকতে হবে, কাবার ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত। আসসালাতু মিরাজুল মুমিনিন, জোরে কোন সুবহানাল্লাহ। খালি মসজিদের উন্নয়ন, মসজিদত কেউন মসজিদ কয় আমাদের মসজিদত বিদেশি টাইলস লাগাছে হুজুর, টাইলসত খাড়া হলে ছবি দেখা যায়। আচ্ছা, আপনি টাইলসত খাড়া হলে যদি আপনার ছবি দেখা যায় নামাজ হবে? আল্লাহরা কি পাগলা রে, চায়না লাগাছে, চায়না। এরা তো খালি ওই কামই করতেছে 2 জন। হ্যাঁ, না না, সাউন্ড ঠিক আছে, আপনারা কানটা একটু ক্লিয়ার করেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না, দেখতেছি বিরক্তর একটা সময় আছে, তো এখনো সে সময় হয়নি। এ বাবা, আস্তাগফিরুল্লাহ পড়তে বাজান, আস্তাগফিরুল্লাহ পড়, মাইকের সাউন্ড আর দিস না, যা দিছিস বিসমিল্লাহ করে ব্রেক কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা দরজা বন্ধ করছে, জোরে গান কি বন্ধ করছে? দরজা বন্ধ করে আল্লাহ নবীর যত জায়গায় পাথর মারছে ওই জায়গাগুলোর উপরে হাত বুলায় বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো জানো আল্লাহ, আমার মা খাদিজা আজ কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, তুমি তো জানো আমার দাদা আবু তালেব আজ 1.5 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু তালেব মারার কিছুদিন পরে খাদিজা চলে গেছে। আল্লাহ গো, তুমি যদি ইব্রাহিম নবীর জন্যে নমরুদের চুলাকে শান্তির বাগান বানাবার পারো, তুমি যদি মুসা নবীর জন্যে নীল দরিয়াকে রাস্তা বানাবার পারো, তাহলে আমার বাবার জন্যে তুমি তাইফের পাথরকে কেন ফুল বানাবার পারলা না? আল্লাহ, আল্লাহ, জন্মের আগে যে বাবা হারাইছে
6 বছর বয়সে যে মা হারাইছে, আমার সেই এতিম বাবাকে নিজের কাজে আমার বাবা তাইফে যায় নাই, যে নিজের কাজ করবার যা পিটন খাইছে। তোমার কলেমার দাওয়াত দিবার গেল, তুমি তো পারো আল্লাহ, তুমি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানাবার তুমি তো পারো। জোরে গান পারে কি পারে না? তুমি তো পারো আল্লাহ, মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানাবার তোমার তো সেই শক্তি আছে। তাহলে ওরা যখন পাথর মারছে, ওই পাথরগুলোকে তুমি কেন ফুল বানাবার পারলা না? ওরা পাথর মারবে কিন্তু আমার বাবার শরীরে লাগা ফুল হয়ে যাবে, তাহলে তো আমার বাবার চামড়া কাটতো না, আমার বাবার তেমন কষ্ট হইতো না। আমি দরজা বন্ধ করে বলতেছি, আল্লাহ তুমি আমার বাবারে দেখবার পারো না। যেই বলেছে তুমি আমার বাবাকে দেখতে পারো না, সঙ্গে সঙ্গে নবী জিহ্বায় কামড় খাইছে। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন কি করবে নবী? ফাতেমা এই কথা বলে দরজা খুলে ঘর থেকে বাইরে গেছে। বাইরে গিয়ে চুলার উপরে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে। পানি গরম আর জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, সন্তান যখন বড় হবে ওই সন্তানকে গোসল করাবার গেলে দরজা বন্ধ করে গোসল করাতে হবে। আল্লাহ রাসূল বলে, আয়েশা ওই ফাতেমার উড়াতে বালিশ বানায় দিয়া ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ যত জায়গায় পাথর মারছে ওই জায়গাগুলো ফাতেমা পরিষ্কার করে দিয়া ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেলগুলো নিয়ে যখন আমার ক্ষতস্থানে লাগাইয়া দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ফাতেমার উড়াতে বালিশ বানাইয়া আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিয়রের পাশে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলে, আয়েশা আমি যে নবী আমার মনেই নেই, ঘুমের মধ্যে আমি ছোট্ট মানুষের মতো আমার মার হাত খপ করে ধরে বলতেছি, মা এত বছর পরে যখন আইছেন মা আর আপনাকে যাইতে দিব না। আমি আমার মা আমেনার হাতটা চাইপা ধরে যখন বলতেছে আর যাইতে দিব না, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খাইছে। আমার কপালে যখন চুমা খাই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙ্গে গেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই এত কান্দিস কেন মা? ফাতেমা বলতেছে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন বাবা, এখন পর্যন্ত আমার হাতটা ধরে আছেন বাবা, আপনি মা বলে আমার হাতটা কেন চাইপা ধরছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই আমার মেয়ে হলে কি হবে? তোর ভিতরে লুকিয়ে আছে আমার আমিনা। লিল্লাহে আয়েশা বলতেছে, বাবা নবীর সেই মা ফাতেমা নবীর শিয়রের পাশে বসে কাঁদতেছে। আবু বকর বলে, আমি যে নবীকে একটু তদন্ত করতে চাই। ধরে কোন কি করতে চাই? তদন্ত করতে চাই। আয়েশা বললেন, ফাতেমা আমার বাবা নবী তদন্ত করবে, তুমি একটু অন্দর মহলে যাও। খুব খেয়াল করবেন এই মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, অন্দর মহলে যাও। অন্দর মানে অন্দর বোঝেন? অন্দরে আপনারা রেখে আমার মাইকের কথা শুনতে পাচ্ছেন? তাহলে একটা হাঁ হু ধরেন তো দেখি। অন্দর মহল মানে কি? অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়েও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। এই হুকুম কার? ইমাম গাজ্জালিকে তার ছাত্ররা বলল, হুজুর অন্দর মহল মানে কি? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দেন। তো ইমাম গাজ্জালি বলতেছে অন্দর মহল মানে কবর। এ বাবা এরকে কি হলো রে? কি হয়েছে কত থেকে? তো এখন বাজতেছে 11:30, মাইক কোন ঠিক করবো রে?
না না না, বেশি মাতব্বরি লাগবে না, যা সাউন্ড হচ্ছে এই থাক, এই থাক, আর কিছু বাড়ানো লাগবে না। জনগণ সুন্দর বাণী হলো। আর আমার মা বোনেরা যেখানে আছে ওখানে একটা হরন চালু করে দাও। এই মুহূর্তে আমি মা বোনদের কঠিন আলোচনা করছি, কারণ এমন একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে হতি সোলের জন্ম দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? মনে হয় মরিয়মের দেশ হতে, মরিয়ম। আপনারা বলেন তো, একবার এক ওয়াজ আমি বললাম, উম্মুল কোরআন সূরা ফাতিহা হলো কোরআনের মা। সূরা ফাতিহা হলো কোরআনের মা। যেই বলছি সূরা ফাতিহা কোরআনের মা, সাইড থেকে একজন কয়, হুজুর তাহলে কোন সূরা কোরআনের বাপ? আপনারা সব বক্তা খালি কোরআনের মা সূরা কন, কিন্তু কোরআনের বাপ কোনো সূরা নাই। আমি তো চিন্তায় পড়ে গেলাম, কে কোরআন হাদিস পড়ে তো কোরআনের বাপ কোন সূরা আজ পর্যন্ত আমি পাইনি। তখন আমি বললাম, বাবা তোমার প্রশ্নের উত্তর আছে। তোমার প্রশ্ন হলো ঈসা আলাইহিস সালাম, তুমি বলো তো ঈসা আলাইহিস সালামের কি বাপ আছে? তাহলে ঈসা যদি বাবা ছাড়া হয় মায়ের মাধ্যমে, আমার কোরআনের বাবা লাগবে না, কোরআনের মা হলো সূরা ফাতিহা। লোকটা কয় যা হুজুর উত্তর পেলে। তা আমাদের এই যে জোড়হাত করতেছি বাজান, এই সন্ডে শোন, বক্তার কথা মতো মাইক চলা, তোর ব্যবসা আল্লাহ বরকত দিবি। হাত দেশ না, কঠিন ওয়াজ করতেছে। আবু বকর কেবল ঘরের মধ্যে ঢুকিছে, হাই হাই কি হবি রেজাল্ট রে। আর ওখানে হাতে দিও না, কার কথা হাত দিচ্ছে? ওই এক একজন শ্রোতা কি কয় সেটা শুনে হাত দাও, বক্তা কি কয় সেটা শোন। আমি কি মাইক ভলান্টিয়ার করছি? আমি জনগণে বলতে আপনারা শুনতে পাচ্ছেন, বলে হ্যাঁ তো হচ্ছেই তো, তারপর কি? কি বাবা তো মহিলার ওয়াজই তো কেবল শুরু করছি। এখন আমার মা বন্ধুটি মাইক ঠিক মতো আছে কিনা? মা, মায়েরা রে, কান ফেলা শোনো মা। তো ইমাম গাজ্জালি বললেন কবর, ছাত্র বললেন হুজুর অন্দরমহল মানে কবর, আমরা বুঝতে পারলাম না। ইমাম গাজ্জালি বলে অন্দরমহলে তারাই ঢুকতে পারবে মেয়ে মানুষ মারা গেলে যে লাশ যারা কবরের মধ্যে নামাবার পারবে। একটা মেয়ে মানুষ মারা গেলে কারা কারা লাশ কবরে নামাতে পারবে? আচ্ছা শালি যদি মরে যায়, দুলা ভাই পারবি? চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই? দেখছেন আপনার না জোরে কর না কেন? তো যারা মেয়ে মানুষ মারা গেলে লাশ কবরে নামাবার পারবে না, তারা অন্দর মহলে ঢুকবার পারবে? পারবে না। এখন দুলা ভাই শালির ঘর ঢোকে কি ঢোকে না? চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এক ভাই জায়েজ নাই। এক ভাইও অন্দরমহলে ঢোকা যায় না। মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, অন্দরমহল কারে কয় বোঝানোর জন্য বলতেছি। ফাতেমা বললেন, স্বামী গো আমি যখন মারা যাব আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতেছে, ফাতেমা তুমি কি বলো? তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় লক্ষ মানুষ হাজির হবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে আমি ফাতেমা ভালো, আর আপনি স্বামী হয়ে যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 চুল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব পুরুষ মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। এই মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আপনাকে ভালো কে কয়? স্বামী কয় না পাড়ার লোক কয়? আমার বউ মাঝে মধ্যে আমার উপর রাগ করে কয়, খালি আপনি আমাকে দেখবার পারেন না, খালি আপনি। আমি কইলাম তোকে আবার দেখবার পারে কে? কয় পাড়ার যান, একটা লোক আমার বিরুদ্ধে নেই। আমি কইলাম তুই ওয়ার ডিউটি করিস নাকি রে? হ্যাঁ
যে সমস্ত মেয়েকে পাড়ার লোকেরা ভালো কয় উমুকের বউ সেই ভালো রে, এই তুই দেখছি, দেখছি ভাই একেবারে শাবনুরের লাগাল রে। শোনেন, আপনার বউকে যদি কেউ দেখে আপনি জান্নাতে যাবেন না, যাবেন না। কারণ আর দায়ুসু লা 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 লাইন অফ জেন্স লা ইয়াদখুলুল জান্নাহ। হুন্ডার বলে বউলে ঘোরান ফিল্ডিং মারে। হ্যাঁ, সমস্ত পাড়ার লোকেরা কয় অমুকের বউ সেই সাইজ। যারাই বলছে অমুকের বউ সেই সাইজ, তাদের সাথে মাঝে মধ্যে স্বপ্ন দোষ আছে। ধরে কোনো কথা কর না, বিয়ে না করে সলবল গোসল করে কেন? এই বেপর্দা নারীর কারণে এই ছেলেরা গোসল করতেছে। আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা ফাতেমা বলে, স্বামী গো, আমাকে আপনি গভীর রাত্রে কবর দিবেন, আমার কবরের খবর দুনিয়ার কোনো মানুষকে আপনি জানাবেন না। হযরত আলী ফাতেমার কবর দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যারা জানাজার ব্যবস্থা হলো না, আমি স্বামী হয়ে তাকে নিজের হাতে কবর দিয়া একটু দোয়া করি, আল্লাহ ফাতেমার প্রতি তুমি খুশি হও, কারণ আমি নিজে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ কর। এই কথা বলে হযরত আলী যেই মাত্র কবরের দিকে তাকাইছে, তাকায় দেখে আর কোনো কবর নাই। 3-4টা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? চিল্লাই বলে, আল্লাহ ফাতেমার কবর কোথায়, কোথায় ফাতেমার কবর? কে যেন বলে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, শুধু দুনিয়াতে নয়, আমি আল্লাহ তার পর্দাতে খুশি হইয়া তার কবরকেও পর্দা বানায়া দিছি। আমার মায়েরা, যদি খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চান, তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা আপনারা মানবেন, মা, এই পর্দাটা আপনারা গ্রহণ করবেন। যে মেয়েরা যত পর্দার ভিতরে থাকবে, আল্লাহ তত তাদের চেহারা সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ কন্যা। আমার মায়েদের জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। ফাতেমা যখন অন্তর মহলে গেছে, এমন সময় হযরত আবু বকর আল্লাহর নবীর কাছে যেই মাত্র গেছে তদন্তের জন্যে, তাকায় দেখে মাথার কাছে হাসান আর পায়ের কাছে হুসাইন দাঁড়ায়া কাঁদতেছে। আবু বকর নবী তদন্ত করতে গিয়ে দেখে নবীর মাথার কাছে যিনি দাঁড়ায় কাঁদতেছে তার নাম হলো হাসান, আর পায়ের কাছে দাঁড়ায় যিনি কান্দে তার নাম কি? হুসাইন। আবু বকরের দেখার সঙ্গে সঙ্গে ওরা 2 ভাই কান্দা বন্ধ করে দিছে। আবু বকরকে দেখার সঙ্গে সঙ্গে হাসান হোসেন কান্দা বন্ধ করে দিয়ে 2 ভাই আবু বকরের 2 হাত ধরে বলতেছে, ও নানার সাহাবী, আপনি হলেন আমার নানার 1 নম্বর। নানার মুখে বহু গল্প শুনেছি, আপনি হলেন আমার নানার 1 নম্বর সাহাবী। নানার সাহাবী গো, সকালবেলায় নানাকে নানা নানা বলে ডাকতেছি, এত ডাকা ডাকি নানা কোনো কথা কয় না। আপনি একটু ডাক দেন, আমাদের নানা আমাদেরকে আর আদর করবে না। ও নানার সাহাবী, আপনি হলেন 1 নম্বর, কারণ নানার মুখে অনেক গল্প শুনেছি। কারণ আল্লাহর নবী যখন হাসান হোসাইন দুষ্টামি করত, তখন বলতো, ভাই তোদেরকে সুন্দর একটা গল্প শোনাবার চাই, তোরা কি দুষ্টামি বন্ধ করবি? সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের নানা 2 নাতি, একজন টুপি খুলে ফেলে দেয়, একজন দাড়ি ধরে মারে কান। আল্লাহ রাসূল কয়, এই দুষ্টামি বন্ধ করবি, সুন্দর একটা গল্প শোনাবো। তখন হাসান হোসেন চুপ করে বসে বলতে, নানা গল্প কোন? আমার একজন সাহাবী আসলো রে, আমার একজন সাহাবী আছে রে। আবু বকর দেখেন গল্প শোনাচ্ছে, আমার একজন সাহাবী আছে। আবু বকর গভীর রাত্রে দরজায় গিয়ে শুধু বলছে, আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। আমি বললাম, আবু বকর তোমার কি ঘুম নাই? বলে, আপনি যেদিন বলেছিলেন আপনাকে সঙ্গে করে আমি মদিনায় যাবার চাই, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রি আমি ঘুমাই নাই। আমার সেই সাহাবী গারে সুরের মধ্যে আমি ঘুমায় গেলে
চারিদিকে লক্ষ্য করে দেখে একটা ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রের মুখে পা দিছে, বিষাক্ত সাপ কয়েকবার কামড় মারছে, ওই কামড়ের বিষে গোটা দেহ থরথর করে কাঁপতেছে, কিন্তু ছিদ্র থেকে পা টান দেয় নাই। যদি পা টান দেয়, সাপটা বের হয়ে যদি আমি নবীকে কামড় দেয়, নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। সেই সাহাবী হলো আবু বকর। হাসান হোসেন কয়, না না, আপনি যে একটা নবী হচ্ছেন, সাহাবী একটা পাচ্ছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম আপনাদের নাতিদেরকে ভালো গল্প শোনাবেন। খালি কানলি কয়, ধর মোবাইল লে, যা চল বল, কানলি বাপ মা কয়, নে মোবাইল লে, খেয়াল ওরা এখন লিয়া খেলি। এই কথা কবার শিখেনি, উনি যদি মোবাইল পায় আর ছাড়েন, কি যে মালের মধ্যে আছে ভাই। আপনি আপনার সন্তানদেরকে, নাতি নতাদেরকে আবু বকরের জীবনী শোনান, উমরের জীবনী শোনান, ওসমানের জীবনী শোনান, আলীর জীবনী শোনান, মহা মানুষের জীবনী শোনান, ও মহামানব হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ এখনকার লেখাপড়ার তো ইসলাম তুলে দিচ্ছে। এখন আর লেখাপড়ার মধ্যে ইসলাম আছে? এই প্রাইমারির মধ্যে যত উমর ফারুকের জীবনী ছিল, নবীর জীবনী ছিল, ওই বুড়ির জীবনী ছিল, এগুলো সব তুলে দিচ্ছে, দিয়ে এখন খালি কি ঢুকাচ্ছে। হ্যাঁ রে, শিক্ষার মধ্যে যদি ইসলাম না থাকে, ওরা যে কি মাল তৈরি হবে। হায় হায় হায়, আপনারা বলেন তো, শিক্ষার মধ্যে ইসলামের দরকার আছে না নাই? আগডুম বাগডুম ঘোড়া ডোম সাজে ঢাক ঢোলক। এই জন্য হিন্দু করে পূজাত, আমাকে মুসলমান যুবকেরা বেশি, ওই ছোটবেলা ঢাক ঢোলকের। আমার এলাকার দুই পুলিশ সাজিয়া গুজে যাচ্ছে। আমি বলছি, কোথায় যাচ্ছে ভাই? বলে, হুজুর আপনি জানেন না হিন্দুদের পূজা শুরু হচ্ছে? হ্যাঁ, আমাদের পহরাদার বানাতে হুজুর, খালি আমরা না, পুলিশও থাকবি। আমি কোনো মহিলা পহরাদার কি হবি রে? কয়েকদিন পরে ওরাই আবার পাশার মধ্যে বাঁশ দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? 100 গিদার বলতে, তোর গত বছর আমি দেখলাম সব আসে আসে কলা দেয়, সেব দেয়, কমলা দেয়, 10টা হাত নিয়ে খালি থাকে, কিছুই করা পারে না। এক সময় আমরা একটু অন্যদিকে তাকে আসে, দেখি এক কুত্তে আসে ওই ঠাকুরের সামনে, এক কুত্তে এসে খাইয়ে যাচ্ছে। হায় হাই রে, তোর 10টা হাত, তুই কুত্তে খেতে আমার বান্ধু রে। তাক আসে হুজুর, যেদিন দশমী হলো সেই দিন আমাকে সেই দিন দায়িত্ব শেষ। তা আমরা দেখতে চাই যাকে এত প্রণাম করলো তা কি করে, যাই দেখি নদীর পানি হুজুর ভাঙবে না, ওরা লেটটা ফেলে দিচ্ছেন, লেটতে। তখন আমি কইলাম একদম, কে ভাই তোরা যাক প্রণাম করলো তাকে আবার লেটতে আসকে? কই এটাই আমাকে ধর্ম, একবার সম্মান একবার লেটতেন। আল্লাহ রে, লাকুম দিনুকুম।